উনি ভুক্তভোগী হওয়ার পরে আমাদের গেছে, আমি ওনাকে আবার কিনতে দিলাম, উনি সাথে সাথে আবার 50 টাকা রাখলেন। আপনার নাম কি? আপনি মিথ্যা কথা বললেন কেন? দোকানের লোক, এই দোকানের আপনারা গায়ের রেট আপনি চুপ করেছিলেন, ক্যামেরা দেখে আপনি রেট চেঞ্জ করে বলছেন। আপনার গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন। দোকানকে চালাতে চান না? আজকে নতুন লিখছেন, আমি কি বুঝবো না? সেটা তো আমার বুঝার বিষয় না। গায়ের রেট সে তো না দেনে বেছে না, তারা শিখাই করে দেন নাই। আপনার দোকানের না তো দোকানের হইলে আপনি এখন তো দায় রাখতে পারেন না। সেই হাতের টাকাগুলো কার? তোমার ব্যক্তিগত না দোকানের টাকা? তো 5 টাকা করে বেশি বেচতেছে উনার কি গাড়ি কয়টা মাথা? মালিকের অনুমতি ছাড়া কি করতেছে? মালিক অনুমতি ছাড়া কি করতেছে? আপনি বাইরে আসুন, সে কি একা চাইলেই কোনো কিছু দাম চাইলে 15 টাকা বেচতে পারবে? তাহলে বছর 5 টাকা কম করে বেচে পারবে মালিকের অনুমতি ছাড়া? তাহলে মালিকের অনুমতি নিয়ে 5 টাকা বেশি বেচতেছে। আসলে আপনার নাম কি? হ্যাঁ মারুফ, আপনার নাম কি? হৃদয়। আপনার 5 টাকা করে বেশি বেচতেছেন কেন গায়ের মূল্য হচ্ছে? আপনি জানেন না মূল্য? সেটা আপনার অনুমতি ছাড়া 5 টাকা বেচতেছে না, যে চুপ করে 5 টাকা বেশি বেচ। 2 বার উনি কিনে নিয়ে ধরা খাওয়ার পরে আমার কাছে অভিযোগ দিচ্ছে, আমি ওনাকে নিয়ে আসছি, এমনি নিয়ে আসছি। উনি সামনে বিক্রি করছে, আমি পেছনে দাঁড়ানো। সে তো স্বীকার করতেছে আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে। দোকান চালাবেন না বাতিল করে দেবো, বন্ধ করে দিব? আমি বাতিল করে ইন্দিরা বাতিল ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? দোকান চালানো লাগবে না। আপনারা গায়ের মূল্যের চেয়ে বেশি বিক্রি করা যায় না, জানেন এটা? আপনি অবশ্যই জানেন। তো এইখানে বসে কেন বিক্রি করলেন? এত সাহস দেখালেন কেন? এখন জেল দিই আপনাদের, আর দোকানটা বন্ধ করে দিই, ভালো হবে? এই জিনিসটা দেখবো না স্যার, কখনো হবে না। আপনার 20,000 টাকা জরিমানা করলাম ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড বার আমি দোকান ইজারা বাতিল করবো আর জেল দিব, অনাদায়ী 1 মাসের কারাদণ্ড, ঠিক আছে? এই জিনিস যেন আমি দ্বিতীয় দিন শুনি না।